হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে দুধ দিয়ে একটা মাংস রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটি যেমন সুস্বাদু তেমনি দেখতেও অনেক চমৎকার। আর এই রেসিপিটির ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা অনেক পুরাতন একটা রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটি কিন্তু দারুণ চমৎকারভাবে তৈরি করে নেওয়া যায় অল্প সব উপকরণ দিয়ে। তো বন্ধুরা, দুধ দিয়ে এই মাংস রান্নাটা এই জন্যে বলেছি, আপনারা যে কোনো মাংস কিন্তু ঠিক একই নিয়মে রান্না করে নিতে পারবেন। আমি এখানে চিকেন নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গরুর মাংস নিতে পারবেন, খাসির মাংস নিতে পারবেন, একই নিয়মে সবগুলো রান্না করে নিতে পারবেন। সেজন্য আমি দুধ দিয়ে মাংস রান্নাটা উল্লেখ করেছি বন্ধুরা। তো প্রথমে আমি এখানে 2 টুকরো লেবু নিয়েছি, যেটা দিয়ে এই মাংসটাকে একটু মাখিয়ে রাখবো। আর এর ভেতরে কিন্তু আমি কোনো হলুদ লবণ এগুলো দিব না, জাস্ট শুধু একটু লেবু চিপে মাখিয়ে নেব বন্ধুরা। লেবুর পরিমাণটা কিন্তু মাংসের পরিমাণের উপরে নির্ভর করে। আমি যেখানে অল্প পরিমাণে নিয়েছি, সেজন্য আমি এখানে বড় সাইজের 1 টুকরো লেবু কেটে 2 টুকরো করে নিয়েছি। আর সম্পূর্ণ রসটা দিয়ে তারপরে কিন্তু ম্যারিনেট করে রাখবো। হাতের কাছে যদি আপনাদের লেবু না থাকে, তাহলে কিন্তু আপনারা হোয়াইট ভিনেগার 1 টেবিল চামচ পরিমাণ দিলেও এই একই কাজ হবে। তো দেখুন, সম্পূর্ণ লেবুটা আমি চিপে দিয়ে নিলাম। আর মাংসটা কিন্তু আপনাকে একদম সলিড মাংস হতে হবে এরকম কোনো কথা নেই। হাড়, তারপরে হচ্ছে লেগ পিস, বুকের মাংস, সব কিছু আপনারা কিন্তু নিতে পারবেন, এটাতে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র একটু লেবু দিয়ে একটু সামান্য মাখিয়ে নিলে হবে বন্ধুরা। তো এই যে নিলাম, এটা এখানে সাইডে রেখে দিচ্ছি। আর দেখুন, আমি এখানে নিয়েছি গরুর দুধ, আপনারা চাইলে টক দইটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা গরুর দুধ নিয়েছি 1 বাটি পরিমাণ, কোনো রকম পানি না মিশিয়ে কাঁচা অবস্থাতেই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে জাল করা দুধটাও নিয়ে নিতে পারবেন, সেটাতেও কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আর এখানে আমি মশলা নিয়েছি। তো মশলাগুলো কিন্তু মাংসের পরিমাণের উপর নির্ভর করে। তো আমার মাংস যেহেতু কম, সেজন্য আমার মশলাগুলো এরকম কম। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নেবেন অবশ্যই। তো এখানে কাঁচামরিচ আমি নিয়েছি। ঝালটা কিন্তু যার যার টেস্টের উপর নির্ভর করে, যারা যেমন ঝাল খেতে পছন্দ করে আর কি, সেরকম। আর এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। আর এখানে গরম মশলা বলতে নিয়েছি দেখুন 2টা ছোট এলাচ আর কিছু কালো গোলমরিচ বন্ধুরা। আর এখানে আদা নিয়েছি, পেঁয়াজ আর রসুন কয়েকটা কোয়া ছাড়িয়ে আমি নিয়েছি। তো প্রথমে এই মশলাগুলো বেটে নিতে হবে। এই রান্নাটাতে কিন্তু কোনো রকম শুকনো মরিচের ব্যবহার আমি করব না, শুধুমাত্র কাঁচা মরিচটাই দিয়ে করব। তো মশলাগুলোকে একটু বেটে নেব, চলুন দেখে নেওয়া যাক। ততক্ষণ মাংসটা ম্যারিনেট হতে থাকুক। এই যে এখানে এভাবেই ধরে এই যে আমি শিলপাটাতে চলে এসেছি। তো শিলপাটাতে আমি প্রথমে জিরাটা আর আদাটা একসঙ্গে মিহি করে বেটে নেব। দেখুন, এই যে দিয়ে নিলাম, উপরে অল্প একটু পানি দিয়ে এটা মিহি করে বেটে নেব বন্ধুরা। জিরা আর আদাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। আমি এখানে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে এই নিয়মে যদি আমি গরুর মাংসটা এখানে করতাম, তাহলে কিন্তু আমি অবশ্যই একটু ধনিয়া ব্যবহার করতাম। যেহেতু মুরগির মাংস করছি, তাই ধনিয়াটা আমি আর দিচ্ছি না। আর আদা আর জিরাটা আমি মিহি করে বেটে নিলেও কাঁচামরিচ এবং পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমি মিহি করে বাটবো না। এগুলো কিন্তু একটু ভাঙা ভাঙা বাটা, যেরকম ছেঁচে নেওয়াকে বলে, ওরকম আমি একটু আধ ভাঙা করে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দেব, আশা করছি আপনারা ভালোই বুঝতে পারবেন বন্ধুরা। এই যে দেখুন, আমি কিন্তু এরকম আধ ভাঙা করে বেটে নিয়েছি। তো এই রান্নাটা কিন্তু অনেকে কোরমার সঙ্গে গুলিয়ে ফেলে, এটা কিন্তু চিকেন কোরমা নয়, এটা কিন্তু আলাদা একটা রেসিপি। তো এটা খেতে ভীষণ চমৎকার লাগে বন্ধুরা। চলুন রান্নাটা কমপ্লিট করে নেওয়া যাক বন্ধুরা। চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিয়েছি, আর এখন তাতে আমি তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল এবং সয়াবিন তেল কিন্তু মিক্সড করে দিয়েছি। আর প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি তেজপাতা, তারপরে আমি এখানে গোলমরিচ আর 2টা ছোট এলাচ আমি দিয়ে নিলাম। আপনারা চাইলে শুধুমাত্র সরিষার তেল দিয়েও রান্না করে নিতে পারবেন।
তো বন্ধুরা এলাচটা কিন্তু একদম ফুলে ফেটে উঠছে। এখন আমি এখানে চিকেনটা দিয়ে নেব আস্তে করে। তো বন্ধুরা এই যে আমি চিকেনটা দিয়ে নিয়েছি, এর উপরে আমি একটু মশলাটাও দিয়ে নেব। এবং দেখুন এই যে বাটা মশলাটা সেটাও দিয়ে নিচ্ছি। একদমই আস্তে আস্তে করে একসঙ্গে কষিয়ে নেব। তো বন্ধুরা মাংসটা কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে হালকা হাতে কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমি এখনও পর্যন্ত লবণ অ্যাড করিনি। মাংসের ভিতরে যে পানিটা রয়েছে সেই পানিটা দিয়ে মাংস এবং মশলা একসঙ্গে কষা হচ্ছে। তো আপনারা যদি এরকম একদম পিওর সাদা না চান তাহলে কিন্তু হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা এখানে দিয়ে নিতে পারেন একটু সুন্দর কালারের জন্য, এবং সাথে একটু সামান্য হলুদের গুঁড়ো আপনারা অ্যাড করে দিতে পারেন। তো আমি রঙটা খুব বেশি কালার করব না, সেজন্য কিন্তু আমি এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা অ্যাড করব না, কিন্তু আমি সামান্য একটু হলুদের গুঁড়াটা অ্যাড করতে চাচ্ছি। এবং আমি কতটুকু পরিমাণে অ্যাড করব সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদমই অল্প পরিমাণের একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিচ্ছি। কষানোর সঙ্গে লবণটা দিলে খুব ভালো কষে যাবে এবং মাংসের ভেতর থেকে পানিটাকে ছেড়ে দেবে। এই রেসিপিটি যখন আপনি রান্না করবেন আপনার রান্নাঘরে কিন্তু একদম আলাদা একটা মশলার ঘ্রাণ মৌ করবে। আর গরম মশলার কম্বিনেশনটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে। গরম মশলা বলতে আমি এখানে শুধুমাত্র ছোট এলাচ আর গোলমরিচ কিন্তু ব্যবহার করেছি, অন্য কিছু নয়। আপনারা চাইলে দারচিনিটাও দিতে পারেন, তবে না দিলেও খুব বেশি সমস্যা হয় না। এখানে গোলমরিচটাই মেন মশলা আর ছোট এলাচটা। তো আমি আরও একবার ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা মাংসের পানিটা শুকাতে কতক্ষণ লাগবে সেটার কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই। যার যেমন মাংসের পানি বের হবে, মাংসের পরিমাণটা যতটা থাকবে সেই রকম সময় ধরেই কিন্তু কষিয়ে নিতে হবে। এখন কিন্তু দেখুন আমার মাংসটাতে কোনো পানি নেই, এখানে শুধু তেলের অংশটাই রয়েছে। তার মানে আমার পানিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। যেহেতু তেল রয়েছে আমি চাইলে কিন্তু আরও একটু কষিয়ে নিতে পারি। তো দেখুন বন্ধুরা আমি আরও একটু কষিয়ে নিচ্ছি। যতটা সুন্দর করে কষিয়ে নেব ততটাই খেতে টেস্ট বেশি ভালো হবে। তো বন্ধুরা আমি মাংসটাকে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন মাংসটা অলরেডি ছাড়িয়ে যাচ্ছে। আর আমি এখানে মাংসগুলোকে রেগুলার সাইজে রেখেছি, আপনারা চাইলে কিন্তু বড় বড় পিস করে নিতে পারেন। তো এখন আমি এর ভেতরে দেখুন দুধটা অ্যাড করে দেবো। আপনারা যদি এই রেসিপিটি খুব বেশি ঝোলঝোল করে খেতে পছন্দ করেন তাহলে কিন্তু দুধের সঙ্গে যতটা পরিমাণ দুধ আপনারা এখানে অ্যাড করবেন ততটা পরিমাণ পানি এখানে দিয়ে নিতে পারবেন। এটা খুব ভালোভাবে নেড়ে কড়াইয়ের পাশ থেকে এভাবে তুলে দিতে হবে। পাশটা খুব ভালোভাবে কেটে টেকে এই যে এতটুকু পরিমাণ দিয়ে নিয়েছি আমি। তো আরও একটু শুকিয়ে নেব আর এটা ঢাকনা দিয়ে বাকিটা রান্না আমি কমপ্লিট করব। এমনিতেও ভালোভাবে কষিয়ে নিয়েছি, খুব বেশি একটা সময় লাগবে না, আমি একটু মাখা মাখা রাখবো। বন্ধুরা রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে দেখুন। তো আমি এখন এটাকে প্লেটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন আমি প্লেটিং করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে নেব 1 চামচ পরিমাণ মেল্টেড ঘি,
চুলার পাশে রেখে দিলেই এরকম মেল্ট হয়ে যাবে। ঘিটা দিলে এর সুগন্ধটা অনেক বেশি ভালো আসবে। আর তারপরে আমি এখানে দিয়ে নেব কিছু পেঁয়াজ বেরেস্তা, শুধুমাত্র একটু গার্নিশ করার জন্য। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আমি আরও একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পুরো রেসিপিটি আমি কমপ্লিট করেছি গরুর দুধ দিয়ে। আপনারা চাইলে কিন্তু টক দইটাও ব্যবহার করে নিতে পারবেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।